হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমরা যাব হচ্ছে ঢাকা শহরের মোস্ট পপুলার একটা প্লেস, সেটা হচ্ছে আপনারা অনেকেই চিনে থাকবেন, গুলিস্তান। তো আজকে আমি আছি এবং আমার সাথে আমার ভাই আছে, বড় ভাই বা পার্টনার যেটা বলতে পারেন, আমাদের নতুন বিজনেস স্টার্টিং এর আমার পার্টনার বলতে পারেন। সো আজকে আমরা যাব, আপনারা অনেকেই জানেন যে আমি নতুন একটা মেন্স ক্লোথিং ব্র্যান্ড নিয়ে একটা কাজ করতেছি। সো আমাদের সেই কাজ থেকে আমরা প্রথম অবস্থায় আমরা যে অনলাইনে সেল করতেছি, বাট প্রথম অবস্থায় তো অনলাইনে সেল করে তেমন একটা কাস্টমার পাবো না, বা আপনারা অনেকেই জানেন যে অনলাইন জিনিসটা একটা চ্যালেঞ্জিং একটা বিষয়। সো আমরা চাচ্ছিলাম যে প্রথম অবস্থায় একটু ফুটপাতে একটু দেখতে যে কি অবস্থা, মার্কেট পাওয়া যায় কিনা। তবে আমার মনে হয় যে ফুটপাত থেকে শুরু করলেই বেটার, কারণ মুখ ফেস ভ্যালু হবে, অনেকে আমার পেজের সাথে পরিচিত হবে। সো সেই চিন্তাধারা থেকেই আমরা একটা জিনিস চিন্তা করছি যে আমরা ফুটপাতে কয়েকদিন বসবো, এক্সপেরিমেন্ট করবো কি হয়, এবং ফেস ভ্যালুটা বাড়ানোর চেষ্টা করবো, আমাদের ব্র্যান্ডিংটা সবার সাথে পরিচয় করার চেষ্টা করবো। সো সেই জায়গা থেকে আমরা অলরেডি অনেকগুলা কাজ করে ফেলেছি। আমরা ডিসপ্লের জন্য কয়েকটা র্যাক এনেছি, এবং কয়েকটা র্যাক আনার পরে সেগুলো কাজ করতেছি। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের লাইট লাগবে, কারণ ডিসপ্লের জন্য তো লাইট লাগবে, কারণ কাস্টমারের যে অ্যাট্রাকশন পাওয়ার জন্য অবশ্যই একটা লাইট লাগে। এবং ঢাকা শহরের ম্যাক্সিমাম ফুটপাথগুলো কিন্তু হচ্ছে আপনার রাতের দিকে বসে, বিকজ আপনারা খেয়াল করবেন ফার্ম গেট আছে, বা হচ্ছে আপনার আশেপাশে যেই ফার্ম গেট, 1 মিরপুর 1 নাম্বার, 10 নাম্বার, সবগুলো কিন্তু হচ্ছে বিকাল 3টার পরে বসে। সেই জায়গা থেকে আমাদেরকে তো সেই জায়গা থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে বিকাল 3টা বা 4টার পরে, যেহেতু আমাদের ক্লাস আছে, অফিস আছে, সবকিছু ম্যানেজ করে বিজনেসটা করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে হচ্ছে বিকাল 3টা বা 4টার পরে, যেহেতু আমাদের বেরোইতে হবে। তো বেরোইলে পারে আমাদের কিন্তু লাইট কিন্তু অবশ্যই একটা প্রয়োজন আছে, আর যেহেতু লাইট প্রয়োজন আছে সেহেতু আমাদের তো লাইট লাগবেই। তো আমাদের বাজেট তো অতটা বেশি না, আপনারা সবাই জানেন আমাদের বাজেটও কম, যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের বাজেটও স্বল্প পরিমাণে নিয়ে আমরা বের হয়েছি। তো আমাদের যেই ডেকোরেশনের জন্য যে সুন্দর সুন্দর লাইট প্রয়োজন হয়, সেই লাইটটা আমাদেরকে কিনতে হবে, এবং সেই কেনার জন্য আমরা বেছে নিয়েছি গুলিস্তান। বিকজ আপনারা সবাই জানেন গুলিস্তানে অনেক কম টাকায় রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর লাইট, ব্যাটারি কিন্তু পাওয়া যায়। সো আমরা চিন্তা করেছি, হ্যাঁ, আপনারা সবাই জানেন গুলিস্তান সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নাই। সো আজকে আমাদের গন্তব্য গুলিস্তান। তো পুরোটা ভিডিও জুড়ে সাথেই থাকবেন, আশা করি ভালো লাগবে। সো লেটস গো। তো কথা বলতে বলতে অলরেডি আমরা চলে এসেছি মিরপুর আগারগাঁও মেট্রো রেল স্টেশনে। আর মেট্রো রেল স্টেশনে এসে একটু নার্ভাস কাজ করতেছিল, চারিদিকে সবাই একটু তাকিয়েছিল, ভিডিও করতেছিলাম এই জন্য। তবে প্যারা নাই, চিল, ভিডিও যেহেতু করতেই হবে, কোনো কিছু তোয়াক্কা না করে আমি ভিডিও করে যাচ্ছিলাম। তবে আমরা চিন্তা করেছিলাম বাসে যাব, পরে ভাবলাম যে না, বাসে একটু প্যারা হয়ে যাবে এবং আমাদের একটু টাইমও কম, যার কারণে আমাদের যেতে হবে মেট্রোতে। আমরা বেলায় বেলায় গিয়ে বেলায় বেলায় চলে আসতে চাচ্ছিলাম। সো আমরা এখান থেকে টিকিট পড়েছে আমাদের পার পার্সন 50 টাকা করে, দুজনের 100 টাকা। আমরা মতিঝিল গিয়ে নামবো, এবং মতিঝিল থেকে আমরা একটু হেঁটে গেলে বাইতুল মোকাররম মসজিদ পাবো, এবং বাইতুল মোকাররম থেকে একটু হেঁটে গেলে স্টেডিয়াম, এবং এই স্টেডিয়াম থেকে আরেকটু সামনে আগায় গেলে ফ্লাইওভার, এবং ফ্লাইওভারের পাশে একটা মার্কেট আছে, সেখানে সাধারণত ইলেকট্রনিক সকল প্রকার ডিভাইস পাওয়া যায়। এবং আমরা ঠিক করেছি ওই মার্কেট থেকে আমাদের ব্যাটারি এবং লাইট সংগ্রহ করব। সো আমরা চলে আসলাম মতিঝিল, এবং মতিঝিল থেকে হালকা পায়ে হেঁটে সামনের দিকে আসলেই দেখতে পেলাম হচ্ছে আমরা বাইতুল মোকাররম মসজিদ। এবং এই বাইতুল মোকাররম মসজিদটা দেখে আমার খুবই ভালো লেগেছে। এই মসজিদের থেকে একটু সামনের দিকে যদি আমরা এগিয়ে যাই, তো আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো ফুটপাত বসেছে, এবং এই ফুটপাতে সাধারণত সেকেন্ড হ্যান্ড বা ইউজড পুরাতন অনেক ইলেকট্রনিক ডিভাইস বা অন্যান্য পোশাক আদি বা অন্যান্য সমস্ত কিছু পাওয়া যায়। কিন্তু ওইখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এটা খুব ডেঞ্জার একটা এরিয়া। আশেপাশে আমাদের চোখের সামনে কয়েকটা ফোন ছিনতাই হয়ে যাওয়ার পরে আর সাহসে কোলাই নাই ভিডিও করার, তবুও রিস্ক নিয়ে আমি কিছু কিছু ক্লিপ শট দিয়েছি, সেগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে গুলিস্তানের মতো জায়গায় ওপেনলি এইভাবে ভিডিও করতে গেলে আপনার একটু রিস্ক তো থেকেই যায়, কেন চারপাশে প্রচুর পরিমাণে ছিনতাইকারী। এবং আমরা সবাই জানি যে সাধারণত ফার্মগেট, যাত্রাবাড়ি এবং এই গুলিস্তান এই এলাকাগুলোতে একটু সাধারণত বেশি ফোন ছিনতাই হয়ে থাকে। সো আপনারা যখন ভিড়ের মধ্যে যাবেন একটু ফোনটিকে সাবধানে রাখবেন। সো আমরা সামনেই একটা ইলেকট্রনিক ডিভাইসের একটা মার্কেটে চলে এসেছি, এবং কয়েকটা দোকান ঘোরাঘুরি করে আমরা আমাদের পছন্দ মতো ব্যাটারিতে চলে এরকম একটা লাইট এবং ব্যাটারির সাথে চার্জারগুলো কিনে নিলাম।
তো কেনাকাটা করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে, সাধারণত তখন 7টা বাজে। তো আমরা অনেকটা হাঁটাহাঁটি করে একটা বিআরটিসি বাস পেয়েছি যেটা আমাদের শ্যামলীর দিকে যাবে। তবে রাস্তায় যথেষ্ট পরিমাণে জ্যাম থাকার কারণে অনেক লেট হবে, এটা স্বাভাবিক বিষয়। সো গাইস, অনেকক্ষণ পর আমরা চলে আসছি, অলমোস্ট বাজে এখন 8টা। আসার সময় আমরা বাসে এসেছি, যার কারণে আমাদের একটু লেট হয়েছে। যাওয়ার সময় গিয়েছিলাম হচ্ছে আপনার মেট্রো রেলে, বাট আসার সময় আমরা বাসে এসেছি, কেননা আমাদের বাজেটটা যতটুকু নিয়ে গেছিলাম তার থেকে অনেক বেশি বাজেট লেগেছে। আর সব থেকে কষ্টের একটা বিষয়, ওইখানে গিয়ে আমি ভিডিও করতে পারি নাই, বিকজ গুলিস্তান এমন একটা জায়গা, যারা গুলিস্তান গিয়েছেন তারা জানেন যে গুলিস্তান কতটা মানে ডেঞ্জার একটা এরিয়া। বিকজ আমি তো সেলফি স্টিক দিয়ে ভিডিও করতেছি, সো আমার ফোনটা যেহেতু এইভাবে রয়েছে, কেউ যদি টান দিয়ে নিয়ে যায় আমার ফোনটা তো চলে গেল। আপনারা জানেন ঢাকা শহরে ম্যাক্সিমাম জায়গায় পকেট মার হয়, ফোন ছিনতাই হয়। আর গুলিস্তানের মতো জায়গায় তো অহরহ ঘটে, ওইখানে প্রতিনিয়ত ফোন ছিনতাই হয়। সো ওইখানে এই সেফটি আগে দরকার। সো আমি ওইখানে ফোনটা বের করে ভিডিও করতে পারি নাই, তবে কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি, ওইগুলো আমি অ্যাড করে দিয়েছি। তবে সব থেকে কষ্টের একটা বিষয়, আমি চেয়েছিলাম আপনাদের পুরো গুলিস্তান মার্কেটটা ঘুরে দেখানোর, কিন্তু ফুটপাতে এত পরিমাণে জ্যাম আর নিজের কাছে একটা ভয় কাজ করতেছিল, যার কারণে আর ওইখানে ফোন দিয়ে ভিডিও করা হয়নি। তো আমি কিছু প্রোডাক্ট কিনে নিয়ে আসছি। আমি গিয়েছিলাম হচ্ছে একটা লাইট নিতে। আমরা লাইট নিয়েছি কিছু, যাতে লাইটিং করলে সুন্দর হয়। সো আমরা হচ্ছে 2 ক্যাটাগরি লাইট কিনেছি, তবে আমাদের বাজেট ছিল একদমই কম, আমাদের বাজেট ছিল 1000 টাকা। এই জন্য আমরা গুলিস্তানকে চুজ করেছিলাম, যে ওখানে গিয়ে 1000 টাকার মধ্যে আমরা সমস্ত কেনাকাটা কমপ্লিট করে ফেলবো, বাট হয়নি। এই যে আমার হাতে যে লাইটটা দেখতে পাচ্ছেন, এই লাইটটা আপনার পড়েছে অলমোস্ট 240 টাকা মতো। লাইটটা অনেক পাওয়ার আছে, এই লাইটটা অনেক পাওয়ার। এটা 240 টাকা মতো পড়েছে লাইটটা। লাইটটা অনেক পাওয়ার। এটা আমি যেটা জ্বালিয়ে দেখছি, এটা হচ্ছে গোল্ডেন কালার দিবে। আর সাথে আমরা এই লাইটটা এক পিস নিয়েছি, এটা হচ্ছে 140 টাকা। আর উপরে কাভারটা, এই কাভারটা নিয়েছে হচ্ছে আপনার 80 টাকা। তো কাভার করা ছিল না, ওনার উপরে কাভারটা করে দিল, 80 টাকা রাখলো। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটা ব্যাটারি। দুইটা মিলে আমার চলে গেছে অলরেডি হচ্ছে 500 টাকা এরকম। সো আর যাতায়াত ভাড়া তো আছে। আমরা এখান থেকে মেট্রো রেলে আমরা গিয়েছি আগারগাঁও থেকে ডিরেক্ট মতিঝিলে, সেখানে আমাদের পড়েছে 100 টাকা। এবং আমরা ভিতরে যেগুলো, ওই মতিঝিল থেকে আমরা আপনার বাইতুল মোকাররম পর্যন্ত হেঁটে গিয়েছি, এবং বাইতুল মোকাররম থেকে আপনার গুলিস্তান যে পাতাল মার্কেটটা বলেন বা স্টেডিয়াম এরিয়াটা বলেন, এখানে আমরা হেঁটে হেঁটেই কেনাকাটা করেছি, কোনো রিক্সা নেইনি। এই কারণে আমাদের খরচটা একটু বেঁচে গিয়েছে। সাধারণত হেঁটে হেঁটে যাতায়াত করাই ভালো। সো আমাদের মোস্ট যেটা প্রয়োজন ছিল বা যেটার দাম বেশি, সেটা হচ্ছে ব্যাটারি। আমি একটু ব্যাটারিটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের ব্যাটারি। এটা হচ্ছে 12 ভোল্টের 9 ওয়াট বা 9 ওয়াট যেটা বলা হয়, বা 9 কি একটা বলে এটা। সো 12 ভোল্টের এই ব্যাটারিটা আমি কয়েকটা কোম্পানির দেখেছি, 9 ওয়াট যেটা 8/9। সো 9 ওয়াটেরটা আমি একটা দোকানে দেখেছি, সেখানে ওরা 1400 টাকা বলেছে। তারপরে আমি কয়েকটা দোকান ঘুরতে থাকলাম, ঘোরার পরে কিছু দোকানে 1400, কিছু দোকানে 1100, কিছু দোকানে 900, কিছু দোকানে 950। সো আমরা আমাদের বাজেটটা অ্যাকচুয়ালি আসলে 1000 টাকা মতো ছিল, যেহেতু এখানে 500 টাকা আপনার চলে গিয়েছে আমার লাইট কিনতেই, আমার কাছে আছে আর 500 টাকা। সো আমি 500 টাকা দিয়ে কখনোই ব্যাটারিটা কিনতে পারি নাই। পরে এক ফ্রেন্ডের থেকে হচ্ছে আমি আরো 1000 টাকা মতো ধার নিই, যার কারণে এই ব্যাটারিটা আমার কিনতে হয়েছে। এটা হচ্ছে 12 ভোল্টের 8 ওয়াট বা যেটা বলে, এটা নেওয়া হয়েছে। আপনারা দেখলে একটু বুঝতে পারবেন। এটা নিয়েছে হচ্ছে আপনার 830 টাকা লাস্ট প্রাইস, 12 ভোল্টের এই ব্যাটারিটা। তবে এটারও অনেকে প্রথমে চেয়েছিল 1100, 1000, অনেক দোকান ঘোরাঘুরি পর লাস্ট এটা পেয়েছি। তো শুধু ব্যাটারি কিনলে তো হবে না, লাস্ট পর্যন্ত আমার আরেকটা জিনিস দরকার আছে। ব্যাটারি কিনেছি, ব্যাটারির চার্জার তো অবশ্যই মাস্ট বি লাগবে। সো এই চার্জারটাও আমরা একটা নিয়ে নিয়েছি, অ্যাডাপ্টার চার্জার। এই যে এই কোম্পানিটা, এটা হচ্ছে আপনার 350 টাকা নিছে। এই চার্জারটা আপনার এই ব্যাটারিটা চার্জ দিতে হবে। আহ, এটা মোটামুটি ভালো কোয়ালিটি বলা যায়। আমরা যেহেতু পাইকারি বাজার থেকে কিনেছি, এটা 350 টাকা ওনারা রেখেছে। ওনারা বললো যে এটা সাধারণত দোকানে আপনার 700 টাকা বা 500 টাকা এরকম সেল করে, এটা ওনারা আমাকে জাস্ট বলেছে, বাট আমরা তো জানি না।
তবে আমাদের বাজেটটা ছিল 1000, সেখানে 800 টাকা বৃদ্ধি হয়েছে, 1800 টাকা হয়েছে যাতায়াত বা অন্যান্য টোটাল কস্ট মিলে। সো আমার মনে হয়েছে যে না, ঠিক আছে। আর লাইটের পাওয়ারটাও অনেক ভালো, যেটা আমাদের জন্য ব্যাকআপ হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকে কেনাকাটা। খুবই দুঃখিত, জানেন আপনারা গুলিস্তানটা কেমন এরিয়া, সেখানে আমার জন্য ফোন বের করে ভিডিও করাটা আসলে একটু ডেঞ্জার হয়ে যায়। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।